শনিবার মানেই মিনি চাইনিজ খাওয়ার পালা। আসসালামু আলাইকুম। আমার হাজবেন্ড বলে ডাল ভাত ভর্তা এগুলি হচ্ছে মিনি চাইনিজ। বেগুনগুলি কেটে ধুয়ে হলুদ লবণ মরিচ দিয়ে হালকা তেলে ভেজে নিলাম। রসুন, শুটকি, পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিলাম সবগুলা ভর্তার জন্য। রসুন ভর্তাও করে নিলাম আর এদিকে বেগুনগুলোকে ভেজে নিলাম। এরপর বেগুন আর চিংড়ি মাছ মিক্স করে ভর্তা করে নিলাম। খুবই মজা হয়েছিল। লইট্টা শুটকি, রসুন আর ধনিয়া, শুকনো মরিচ সব কিছু দিয়ে লইট্টা শুটকি ভর্তা করে নিলাম। খুবই মজা হয়েছিল। কলা ভর্তা করে নিলাম এক পিস মাছ দিয়ে। এরপর নারকেল আর চিংড়ির ভর্তা করলাম। এই ভর্তাটাও খুবই মজা হয়েছিল। এরপর কালিজিরা ভর্তা করে নিলাম একটু মাছ দিয়ে। থানকুনি ভর্তা করে নিলাম। খুবই মজা হয়েছিল ভর্তাগুলি। আর ভর্তা ভাত হলেই তো 2-3 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। শনিবার মানেই মিনি চাইনিজ খাওয়ার পালা। আসসালামু আলাইকুম। আমার হাজবেন্ড বলে ডাল ভাত ভর্তা এগুলি হচ্ছে মিনি চাইনিজ। বেগুনগুলি কেটে ধুয়ে হলুদ লবণ মরিচ দিয়ে হালকা তেলে ভেজে নিলাম। রসুন, শুটকি, পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিলাম সবগুলা ভর্তার জন্য। রসুন ভর্তাও করে নিলাম আর এদিকে বেগুনগুলোকে ভেজে নিলাম। এরপর বেগুন আর চিংড়ি মাছ মিক্স করে ভর্তা করে নিলাম। খুবই মজা হয়েছিল। লইট্টা শুটকি, রসুন আর ধনিয়া, শুকনো মরিচ সব কিছু দিয়ে লইট্টা শুটকি ভর্তা করে নিলাম। খুবই মজা হয়েছিল। কলা ভর্তা করে নিলাম এক পিস মাছ দিয়ে। এরপর নারকেল আর চিংড়ির ভর্তা করলাম। এই ভর্তাটাও খুবই মজা হয়েছিল। এরপর কালিজিরা ভর্তা করে নিলাম একটু মাছ দিয়ে। থানকুনি ভর্তা করে নিলাম। খুবই মজা হয়েছিল ভর্তাগুলি। আর ভর্তা ভাত হলেই তো 2-3 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়।